আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে অনেকদিন পর আবার আসলাম। তো এখানে আমি এই যে মরিচ আর পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। মরিচটা আমি একটু কম খাই ঝাল। তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে নিব, বিসমিল্লাহ। তারপরে দেব মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো। এবার এই যে হাতে বানানো মশলাটা দিয়ে দিব, একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে যে আমি এই যে মাছ এখানে পিস পিস মানে টুকরো করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। যে এখানে আবার আলুগুলো আমি সেদ্ধ করে কেটে নিয়েছি, মানে হাত দিয়ে ভেঙে নিয়েছি। তো এইভাবেই দিয়ে দিব। যে মাছের কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসছে। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন, অনেকটা টেস্টি হয়। তো আমি এইভাবে আগে পাঙ্গাস মাছ রান্না করতাম। তো এখানে আমি ভাবলাম আজকে কয়েক পিস ছিল, কার্পু মাছ ছিল, সেটাকে আমি মানে পিস পিস করে কেটে নিয়েছি। তো এটাকে আমি কষানোর পরে তারপর আলুগুলো দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছেন আবার মানে এইটা কি মশলা থেকে তেল বের হয়ে আসছে। তো এখানে আমি এখন আলুগুলো দিয়ে দিব, বিসমিল্লাহ। তো এখানে আগে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। মাংসটা যেভাবে কষানো হয়েছে আলুটা এইভাবে কষিয়ে নিব। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই টেস্টি হবে। দেখেন আমারটা কীভাবে কালারফুল হয়েছে, অসাধারণ অসাধারণ কালার। এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। কালারটা সুন্দর আসছে, আমি আবারও নাড়াচাড়া করে নেব। তো দেখুন কষানো প্রায় অলমোস্ট শেষ। এখানে আমি ঝোল দিয়ে নামিয়ে নেব। অনেক সুন্দর আসছে। যে মাছগুলো মানে একটু ভাঙেনি, মানে যেভাবে আমি পিস পিস করে দিয়েছি সেভাবেই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এই পাশটা আমি আগে থেকে কলমি শাকটা ভাজি করে নিয়েছি। যে শাকের কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসছে। এটা গরম গরম ভাত দিয়ে খেলে অবশ্যই অনেকটা ভালো লাগবে। তো আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটিতে মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।